2025 সালের 13 জুন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন ও বিপজ্জনক অধ্যায়ের সূচনা হয়। এদিন ইরান ও ইসরায়েল প্রথমবারের মতো একে অপরের ভূখণ্ডে সরাসরি ও প্রকাশ্য সামরিক হামলায় জড়িয়ে পড়ে। এতদিন যে সংঘাত ছায়াযুদ্ধ, প্রক্সি শক্তি ও অস্বীকৃত অভিযানের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা মাত্র 12 দিনের মধ্যে রূপ নেয় নিয়ন্ত্রিত কিন্তু ভয়াবহ এক সরাসরি যুদ্ধে। এই সংঘর্ষে কোনো দেশের ভূখণ্ড দখল বা সরকারের পতন না ঘটলেও এর প্রভাব ছিল গভীর ও সুদূরপ্রসারী। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো, আগাম হামলার নৈতিকতা এবং পারমাণবিক সংঘাতের আশঙ্কা সবকিছুই নতুন করে প্রশ্নের মুখে পড়ে। সংঘাতের পটভূমিতে ছিল দীর্ঘদিনের উত্তেজনা, গাজা যুদ্ধের প্রভাব, লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ এবং সিরিয়ায় ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা পরিস্থিতিকে ক্রমেই বিস্ফোরণমুখী করে তোলে। একই সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে তুলে ধরে, আর ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। 13 জুন ভোরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের নাথানজ ও ফোর্দো পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ইসরায়েলের দাবি ছিল এটি আগাম আত্মরক্ষামূলক পদক্ষেপ, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গোয়েন্দা মূল্যায়নে বলা হয় ইরান তখনও পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, যা এই হামলার বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি করে। ইরান দ্রুতই পাল্টা জবাব দেয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। শুরু হয় 12 দিনের টান উত্তেজনার যুদ্ধ, যেখানে উভয় পক্ষই সর্বশক্তি প্রয়োগ না করেও নিয়মিত আঘাত হানে। এ সংঘর্ষে ইরানে নিহত হন অন্তত 974 জন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিক ও শিশু ছিল। ইসরায়েলে নিহত হন 28 জন, তবে অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষতি ছিল উল্লেখযোগ্য। দুই দেশেই স্বাভাবিক জীবন ব্যাহত হয়, হাসপাতাল ও জরুরি সেবার উপর তীব্র চাপ পড়ে। ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা পুরোপুরি থামেনি, বরং বিশেষজ্ঞদের মতে এই আঘাত ইরানকে কর্মসূচি আরও গোপন, সুরক্ষিত